একটু টাটা দিয়ে দাও, মুন্না ভাই টাটা দিয়ে দাও। ও লজ্জা পায়, এই ছেলেটা এত জি লজ্জা পায়। আমি সৌরভ রায়, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টার্গেট মেন পয়েন্টস। আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, আর বেল আইকন প্রেস করবেন। আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করতে, আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলবো ডাইরেক্ট সেল মার্কেটিং এর বিষয়ে। ডাইরেক্ট সেল মার্কেটিং এর বিষয়ে এর আগে আমি কথা বলেছিলাম পার্ট 1-এ। যারা আপনারা পার্ট 1টি দেখেননি, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা পার্ট 1টা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি ডাইরেক্ট সেল মার্কেটিং এর বিষয়ে কথা বলবো। এর আগে পার্ট 1-এ কথা বলেছিলাম, কিন্তু আজকে বিস্তারিতভাবে আপনাদের সাথে উল্লেখ করব। এবার ডাইরেক্ট সেল মার্কেটিং আসলে হয় কি? ডাইরেক্ট সেল মার্কেটিং আসলে হয় মাল্টি লেভেল বিজনেস কোম্পানি, যেখানে কিভাবে বিজনেস করা হয় এবং তার কি বৃত্তান্ত আছে, আপনার সবকিছু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। যা যা আমার জানকারি আছে, আমার জানকারি হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমি এই ডাইরেক্ট সেল মার্কেটিং এ এক সময় ফেসেছিলাম বা আমি করেছিলাম। করার পরে তার যেসব নলেজ, সেসব কিছু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই। হাউ টু ডাইরেক্ট সেল মার্কেটিং। আসলে ডাইরেক্ট সেল মার্কেটিং কি? ডাইরেক্ট সেল মার্কেটিং হচ্ছে মাল্টি লেভেল বিজনেস প্রোগ্রাম। হাউ টু মাল্টি লেভেল বিজনেস প্রোগ্রাম। এবার মাল্টি লেভেল বিজনেস প্রোগ্রাম কি? এবার ডাইরেক্ট সেল মার্কেটিং এর মধ্যেই মাল্টি লেভেল বিজনেস প্রোগ্রাম আসে। এবার মাল্টি লেভেল বিজনেস প্রোগ্রাম কি? আপনি ধরেন কোনো কোম্পানিতে জয়েন করলেন, এবার ডাইরেক্ট সেল মার্কেটিং এর লাইনে। এবার সেখানে আপনাকে কিছু ট্রেনিং করা হলো, এবার ট্রেনিং করার পরে আপনাকে কিছু আইবিসি যোগ করতে হবে। হাউ টু আইবিসি। আইবিসি মানে কি? ইন্টারন্যাশনাল বিজনেস কনসাল্ট। যেখানে আপনাকে কিছু আইবিসি যোগ করতে হবে। এবার এভাবে যে আপনি যে আইবিসি যোগ করছেন, এবার তাদেরকেও কিছু কোম্পানিতে যোগ হওয়ার পরে তাদেরকেও কিছু আইবিসি যোগ করতে হবে। এইভাবে যে চেনটা সিস্টেম হয়, এটা হয় মাল্টি লেভেল বিজনেস কোম্পানি। ডাইরেক্ট সেল মার্কেটিং এ হয় কি? ডাইরেক্ট সেল মার্কেটিং এ আপনি এইভাবে আইবিসি যোগ করার পরে এবার সেই আইবিসি দেরকে আপনারা কিভাবে যোগ করবেন বা তাদের সঙ্গে কিভাবে কথা বলবেন, সেই বিষয়ে সমস্ত ট্রেনিং দেওয়া হয়। ডাইরেক্ট সেল মার্কেটিং এর মধ্যে আরেকটা প্রোগ্রাম আছে হাউ টু অ্যাপ্রোচ। এবার হাউ টু অ্যাপ্রোচ বলতে কি? এই কোম্পানিতে খালি একটা কোম্পানি না, যত ডাইরেক্ট সেল মার্কেটিং আছে, সব মার্কেটিং এ অ্যাপ্রোচ ছাড়া কোনো বিজনেস ডাইরেক্ট সেল মার্কেটিং হবে না। এবার অ্যাপ্রোচ করতে গেলে আপনাদের আইবিসি এবং আইবিসির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। অ্যাপ্রোচ কিভাবে করবেন? আপনি অ্যাপ্রোচ করতে গেলে আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর তারা এমনভাবে আপনাদেরকে তৈরি করবে যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। এইভাবে আপনি অ্যাপ্রোচ করবেন কিভাবে? যে আপনি আপনাকে ট্রেনিং দেওয়া হবে এবং আপনি হচ্ছে সেই আইবিসি কে ফোন করবেন। আইবিসি কে ফোন করার পর আইবিসির একটা নতুন, মনে করেন আমি ধরে নেন আমি আইবিসি, এবার আপনি হচ্ছে ডাইরেক্ট সেল মার্কেটিং এ কাজ করছেন। এবার আপনি ধরেন আমাকে কল করলেন, কল করার পরে বললেন, আপনি খবর নিলেন প্রথমে যে সে কিরকম আছে না আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরো ভালোভাবে খবর নিলেন এবং সে কি করছে। সে যদি কোনো বেকার হয়, ধরো সে কলেজ কমপ্লিট করে, বিশেষ করে এসবে আপনাদের কলেজ স্টুডেন্ট বা যারা বেকার থাকে বাড়িতে, তাদেরকে বিশেষ করে টার্গেট করা হয়। যেরকম ধরেন আপনি বাড়িতে বেকার বসে আছেন, তো সেই বন্ধুরা আপনার সঙ্গে খবর করবে। যে বন্ধু আপনাকে কোনোদিন হয়তো কথাও বলেনি, সেই বন্ধু আপনাকে ফোন করবে। ফোন করে বললেও আপনি কি করছেন, আপনার নাম, আপনি কি কাজ করছেন, বাড়ি ফ্যামিলি লোকই আছে, এইভাবে আপনাকে প্রথমে খবর নেবে। প্রথম একবারে অ্যাপ্রোচ হয় না আপনাকে। মোটামুটি সে যখন অ্যাপ্রোচ লিস্টে আপনাকে ধরবে, তখন আপনাকে মিনিমাম সে একটা টার্গেট থাকে যে আপনাকে 1 মাস, সেই টার্গেটে আপনাকে সে 1 মাসের মধ্যে আপনাকেও অ্যাপ্রোচ করে তার ডাইরেক্ট সেল মার্কেটিং এর দিকে টেনে নেবে। 1 মাস টাইম নেওয়া হয়। 1 মাস টাইম নেওয়ার পরে আপনাদের সঙ্গে ওর আপনার সম্পর্কে টোটাল যত কিছু আছে সমস্ত কিছু ডিটেলস সে নিয়ে নেয়। এবং নেওয়ার পরে সে কিভাবে প্রত্যেকটা টপিকে আপনার সঙ্গে কথা বলবে। প্রথমে 1 সপ্তাহ আগে মনে করেন আপনাকে কল করলো, তারপর 1 সপ্তাহ পরে আপনাকে আবার কল করবে। কল ব্যাক করে আবার আপনার খবর নেবে, নেওয়ার পরে বলবে যে আমি এরকম ইনকাম করছি। এবার আপনাকে সে একটু সহানুভূতি দিবে। সে সহানুভূতি বলতে কি? সে আপনি যদি ধরেন কোনো ইনকাম করছেন না, সে তখন তার নিজে তারিফ করবে, বলবে দেখ ভাই, আমি তো এরকম মাল্টি লেভেল কোম্পানি বিজনেসে কাজ করছি, আমার ভালো ইনকাম আসছে এবং আমি মোটামুটি টাকা ইনকাম করে নিচ্ছি। এবার তুই যদি করতে চাস তো আমার এখানে জয়েন করতে পারিস। এইভাবে সে তাকে একটু সহানুভূতি এবং তার কোম্পানি বিষয়ে সে একটু বলে যে এখানে আমাদের এখানে মোটামুটি 10টার দিকে জয়েনিং। এভাবে আপনাকে যত কিছু পারবে সে আপনাকে সহানুভূতি ভেবে দিতে থাকবে। এবার আপনারও মনটা তখন বলবে যে না, আমি সেই কোম্পানিতে জয়েন করে, সে ভালোভাবে কাজ করছে যেহেতু। সে বিষয়ে যদি বলেন যে হ্যাঁ, তাহলে আপনাকে প্রথমে বলবে যে আমাদের কোম্পানি তো বড় কোম্পানি, তো সেই কোম্পানিতে জয়েন হতে গেলে আপনাকে কিছু অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। যেরকম ধরেন আপনি যদি প্রথমে ডাইরেক্ট সেল মার্কেটিং, সে কিন্তু আপনাকে বলবে না, বলবে যে আমি ভালো একটা কোম্পানিতে কাজ করবো। ভালো একটা কোম্পানিতে কাজ করতে গেলে কিছু টাকা জমা দিতে হয়। তো আপনাকে প্রথমে বলবে হয়তো আমাদের কোম্পানিতে জয়েন করতে গেলে আপনাকে 25,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। তো এরকম ভাবে কোনো টাকার বিষয়ে যদি কথা ওঠে, আপনি কোনো মতে সেই কোম্পানিতে জয়েন হবে না। কারণ এই ডাইরেক্ট সেল মার্কেটিং এ একটা এমন কোম্পানি যে আপনাকে প্রথমে কোম্পানিতে জয়েন করতে গেলে আপনাকে 25,000 টাকার মতো বা 50,000 টাকা, যে অ্যামাউন্টটাই থাকুক না কেন, আপনাকে আইবিসি হিসেবে সেই অ্যামাউন্টটা জমা দিতে হয়। যার জন্য আপনাকে বলছি, যে কোনো কেউ যদি আপনাকে এইভাবে অ্যাপ্রোচ করা হয়, যে কোনো কোম্পানি বা যে কোনো আপনার নিজস্ব বন্ধু, আপনার নিজস্ব রিলেটিভ, আপনি কাউকে বিশ্বাস করবেন না। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। আর ডাইরেক্ট সেল মার্কেটিং এর বিষয়ে সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বলার জন্য অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই বলতে পারলাম না। তো
পার্ট 3 এর জন্য অপেক্ষা করবেন। আর আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে দাবিয়ে দিন আর